আপনি যে এই দাগটা লাগাই দিলেন, এই মেয়েটার ভবিষ্যতে কি হবে? এই মেয়েটার বিয়ে হবে? এই মেয়েটা যে বাঁচবে, কি নিয়ে বাঁচবে? আপনি যে একটু সুখের জন্য এই মানে জীবনটাই ধ্বংস করে দিলেন। কি রাস্তার মধ্যে মেয়েরা হাঁটতে পারতেছে না, তার মানে বুঝতেছেন বিষয়টা কোন পর্যায়ে চলে গেছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো দেশের পরিস্থিতি খুবই খারাপ, কি বলবো আর। দেশে ধর্ষণ বাড়ি গেছে, চুরিদারি বাড়ি গেছে, ডাকাতি বাড়ি গেছে, এমনকি হত্যা পর্যন্ত করে ফেলছে। কি আর বলবো, এগুলা বলার ভাষা নাই, বললে হয়তো আমার আইডি সমস্যা হতে পারে। তো চুরিদারি করেন, এটা কোনো বিষয় না। চুরিদারি তো আগে থেকেই ছিল, আছে, ওটা সমস্যা নাই। কিন্তু ডাকাতি আর এই যে ধর্ষণ বাড়ি গেছে, এটা কিন্তু সবচেয়ে খারাপ জিনিস। আপনারা এগুলো কেন করতেছেন? মা বোন তো সবার ঘরে আছে। আপনি যে মানুষের, ধরেন আমার বোন রাস্তা দিয়ে হাঁটতেছে, আপনি যে টিচিং করতেছেন, আপনার বোন রাস্তা দিয়ে হাঁটলে মানুষ এরকম করবে না? এটা সবার বেলায়, শুধু আমার বেলায় আপনার বেলায় না। আপনি যে এগুলো করতেছেন, আপনার মৃত্যুর ভয় নাই? মৃত্যুর পরে আপনার কি হবে আপনি এটা জানেন না? ওইটা তো বাদই দিলাম, আপনি যে এগুলো করতেছেন, আপনার বর্তমান সময়ে আপনার ধরতে পারলে আপনার কি হবে আপনি এটা জানেন? সাথে সাথে মেরে ফেলবে। এগুলা কেন করতেছেন? সাময়িক একটু সুখের জন্য একটা মেয়ের জীবন ডাইরেক্ট ধ্বংস। এগুলা কেন করতেছেন? শুধু শুধু আপনার বোনের যদি এরকম হয় আপনার কেমন লাগবে? আপনি জাস্ট এটা একটু চিন্তা করেন, একটু ফিল করেন, আপনার মনের ভিতরে আপনার কিরকম লাগে। ওইটা তো কারো না কারো মা, কারো না কারো বোন। এগুলো কি মানা যায়? জীবন কিভাবে যাবে? আপনি যে এই দাগটা লাগাই দিলেন, এই মেয়েটার ভবিষ্যতে কি হবে? এই মেয়েটার বিয়ে হবে? এই মেয়েটা যে বাঁচবে, কি নিয়ে বাঁচবে? আপনি যে একটু সুখের জন্য এই মানে জীবনটাই ধ্বংস করে দিলেন। কি রাস্তার মধ্যে মেয়েরা হাঁটতে পারতেছে না, তার মানে বুঝতেছেন বিষয়টা কোন পর্যায়ে চলে গেছে? হাঁটা তো দূরের কথা, মানে কি বলবো, ঘর থেকে কিছু কিছু মানুষ তো এমনও বলতেছে যে মানে অশ্লীল পোশাকে হাঁটে। আমি এমনও দেখছি যে ভালো পোশাকে মেয়েরা রাস্তায় বের হয়েছে, এই সময় এই কাজ ঘটে গেছে। কেন এগুলো কেন করতেছেন আপনি? আমি তো বেশিরভাগ দর্শন হচ্ছে কি, এখন একটা প্রতিযোগিতামূলক কাজ চলতেছে, কে কার চেয়ে বেশি করতে পারবে। এই ধরনের চুরি ডাকাতি এগুলোর কথা তো বাদই দিলাম, নিজের থেকেও খারাপ লাগছে। নিজের থেকে কোন জায়গায় আছি, কোন জায়গায় বাস করতেছি, কি করতেছি, আমরা কি করতেছি, আমরা কি সবচেয়ে গুরুত্ব দিচ্ছি কোন জায়গায়? দেখেন, একজন কি বলবো ভাই, একজন সাধারণ চোরকে ধরলে পর্যন্ত মানুষ এমন মারা মারে, আর একজন দর্শককে ধরলে কি করবে ভাই? আপনি নিজেরটা নিজে চিন্তা করেন। আপনার জীবন এখানেই শেষ না, আপনার আরো জীবন আছে। আর আপনারা ধরতে পারলে, আপনার ঘরে তো অন্তত পক্ষে আপনার পরিবার আছে, ধরতে পারলে এই পরিবার আপনার সাথে থাকবে। পরিবারে কি মনে করবে আপনারে, যে আমরা একটা দর্শকের সাথে কেন থাকবো? রাস্তাঘাটে আপনি চলাফেরা করবেন, যে ওই সময় আপনি কিভাবে করবেন? হয়তো আপনার দর্শন করছেন, আপনার ধরছে মানুষে, আপনি বাঁচিয়ে গেলেন, তারপর আপনারা কি করবে? মানুষে রাস্তাঘাটে দেখলে আপনার সাথে কথা বলবে? এইটুকু জ্ঞান বুদ্ধি নিয়ে আপনারা হাঁটেন না রাস্তাঘাটে? কিভাবে করেন আপনারা এগুলা? একটা মেয়ের জীবন আজকে ধ্বংস করে দিতেছেন, মানে একটু সুখের জন্য। আপনি একটু সুখের জন্য। এমনও আছে, বেশিরভাগ এখন যুবকেরা কিছু করতেছে না। আমি যা দেখছি, যুবকেরা কিছু করতেছে না। বেশিরভাগ মানে বয়স্ক, প্রাপ্তবয়স্ক, বিয়ে করছে যারা, ওরা এইসব কাজ করতেছে। কেন? আপনার বাসায় বউ নাই? এগুলো কেন করতেছেন আপনারা? জীবন জিন্দিগি মানুষের এভাবে নষ্ট করতেছেন আপনারা একটু সুখের জন্য। বলার ভাষা হারাই ফেলছি, কি বলবো আর। নিজের থেকেও খারাপ লাগতেছে, মন চাই নিজে মরে যায়। মানে এখন রাস্তার মধ্যে ছেলেদের দেখলে, মানে মেয়েরা যেভাবে একটু ইয়া করে, মানে ওদের থেকে যত দূরে থাকতে পারবো তত ভালো। কারণ কি, এই আপনাদের জন্য একটু চেষ্টামি, আপনারা যে একটু মানে ইয়ের জন্য আজকে আমরা ছেলেরা ইয়েতে নেই, মাথার মধ্যে একটু জ্ঞান বুদ্ধি নাই। এখন আমরা ছেলেরা, আমরা যত ছেলেরা আছি, সবাই মাথার মধ্যে বড় একটা বোঝা নিয়ে বাঁচিয়েছি, বড় একটা বোঝা নিয়ে হাঁটতেছি রাস্তাঘাটে। জীবন কিভাবে যাবে? আপনাদের জন্য আজকে আমাদের পুরো ছেলে জাতির ভিতরে কলঙ্ক, পুরো পুরুষ জাতির ভিতরে কলঙ্ক ছড়াই দিচ্ছেন আপনারা। জীবন পুরাই বরবাদ। আমি, শুধু আমি না, সবাই বলতেছে, যেটার জন্য ধর্ষণ করে ওই জিনিসটাই কাটি দিলে, মানে ধরার পরে ওই শালার ওই জিনিসটাই কাটি দিক, যাতে আর পরবর্তী যেন এই দিকে না বাড়ায়, হাত না বাড়ায়। এটা শেষ করে ও চুরির দিকে হাত দিবে, তখন হাতের গিরা কাটি দিবেন, শেষ। এত কিছু করার দরকার নেই। দর্শক ধরেন আর জবাই করেন, সেম এরকম স্লোগান তুলতে হবে আমাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে খেয়াল রাখবেন, নিজের মা বোনদের একটু মানে রাস্তাঘাটে হাঁটার সময় একটু সতর্ক থাকতে বলবেন। আর যদি পারেন
নিজে একটু যেখানে যাবে একটু নিজে দিয়ে আসেন। রাস্তাঘাটে একা ছাড়িয়েন না, সব জানোয়ার রাস্তাঘাটে এখন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।